নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে সমস্ত অভিভাবকরা আমাকে জানতে চেয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়তে গেলে খরচ কত হয়, তাদের জন্য এই ভিডিওটি। এবং ভবিষ্যতে যে সকল অভিভাবক তাদের সন্তানকে এখানে ভর্তি করার ইচ্ছা রাখছেন, তাদের জন্য এই ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ। তো জেনে নিই এখানে পড়াশোনার খরচ, এবং যেহেতু এটা রেসিডেন্সিয়াল স্কুল তাই হস্টেলের জন্যই বা খরচ কত, টোটালটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। একটা পিডিএফ কপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে একদম ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 11 পর্যন্ত পড়াশোনার খরচ কত, হস্টেলে থাকার খরচ কত, ইন ডিটেল কিন্তু প্রত্যেকটি হিসেব তুলে ধরা হয়েছে। তো আপনারা চাইলে সেই পিডিএফ কপিটা সেভ করতে পারেন বা ডাউনলোড করতে পারেন, আমি লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে 2025-26 শিক্ষাবর্ষের খরচটা আমি তুলে ধরার চেষ্টা করছি, একদম ক্লাস 5 থেকে ক্লাস 11 পর্যন্ত। এবার হয়তো আগামী শিক্ষাবর্ষে মানে 2026-27 সেশনের জন্য কিন্তু খরচের পরিমাণ একটু বাড়লেও বাড়তে পারে, বাড়াটা স্বাভাবিক। তো যাই হোক, আপনারা হিসেবটা একটু দেখে নিন। তো যে সমস্ত ছাত্ররা 2025-26 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছে অলরেডি এবং তারা পড়াশোনা করছে, তাদের সেই সময়টাতে যে হস্টেল ফিজ বা বলুন পড়াশোনার খরচ ইত্যাদি যাবতীয়, তার হিসেবটা এখানে দেওয়া হয়েছে। আগামী 2026-27 শিক্ষাবর্ষের জন্য খরচ কিন্তু একটু বাড়তে পারে, সেটা কিন্তু আপনারা ধরে নেবেন। তো যাই হোক, প্রথমেই এখানে ক্লাস 5-এর যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে থাকে, তাহলে 1 নম্বর সিরিয়ালে রয়েছে হস্টেল মান্থলি চার্জেস 4500 টাকা পার মান্থ ফর দ্য মান্থস অফ জানুয়ারি টু মার্চ 2025। এখানে আপনারা দুটো জিনিসকে ক্লিয়ার করে নিন। প্রথমত হচ্ছে প্রত্যেক মাসের হস্টেল ফি হচ্ছে 4500 টাকা, এবং এই 4500 টাকাকে আপনাকে 3 মাস আকারে অ্যাকুমুলেট করে দিতে হবে যখন প্রথম অ্যাডমিশন নেওয়া হবে। মানে জানুয়ারি টু মার্চ মানে জানুয়ারির জন্য 4500, ফেব্রুয়ারির জন্য 4500 এবং মার্চের জন্য 4500, তিনটেকে একসাথে নিয়ে আপনাকে দিতে হবে 13,500 টাকা অ্যাডমিশনের সময়। তাহলে এটা জানুয়ারি থেকে মার্চ গেল, 13,500 টাকা আপনি অ্যাডমিশনের সময়ে দিয়ে দিলেন। তারপর মার্চের পর থেকে এপ্রিল, মে, জুন এই 3 মাসের জন্য 4,500 টাকা প্রতি মাস হিসেবে আপনাকে আবার দিতে হবে 13,500 টাকা। এইভাবেই প্রত্যেকটি মাস মানে 3 মাস ছাড়া ছাড়া আপনাকে 13,500 টাকা করে 4 বার দিতে হবে। অর্থাৎ সারা বছরে আপনাকে হস্টেল চার্জেস হিসেবে দিতে হচ্ছে 13,500 গুণিত 4 মানে 54,000 টাকা প্রতি বছর। এটা গেল একটা পার্ট। 2 নম্বরে রয়েছে হস্টেল অ্যানুয়াল চার্জেস, এখানে দিতে হবে আপনাকে 15,000 টাকা। মানে হস্টেলের মান্থলি চার্জেস যেটা প্রতি 3 মাস ছাড়া নেওয়া হয় 13,500 টাকা করে, এটাকে বাদ দিয়েও আপনাকে হস্টেল অ্যানুয়াল চার্জেস 15,000 টাকা দিতে হবে। তারপর বিদ্যালয় অ্যানুয়াল চার্জেস রয়েছে 3 নম্বর সিরিয়ালে, সেখানে দিতে হচ্ছে 240 টাকা। 4 নম্বরে রয়েছে কম্পিউটার ফিজ, তার জন্য 2,000 টাকা। 5 নম্বরে টেক্সট বুক ডিপোজিট, সেটা এখানে মেনশন করা হয়নি। 6 নম্বরে রয়েছে ইউনিফর্ম চার্জেস, মোটামুটি ধরে রাখুন এই ইউনিফর্ম চার্জেস 5,000 টাকা লাগে, যেটা এখানে মেনশন করা নেই, পরবর্তীকালে মেনশন করার কথা বলা হচ্ছে। 7 নম্বরে রয়েছে ডিপোজিট ফর পার্সোনাল এক্সপেন্সেস, অর্থাৎ ছাত্রের তার নিজের খরচ বহনের জন্য সেই টাকাটাও কিন্তু ডিপোজিট করে দিতে হয়, সেটা হচ্ছে 760 টাকা। অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশন ফিজ, এটা পার্টিকুলারলি 8 নম্বর সিরিয়ালে যেটা রয়েছে, অ্যাডমিশনের জন্য আপনাকে দিতে হবে ওয়ান টাইম 10,000 টাকা। আর 9 নম্বরে রয়েছে ডোনেশন ফর জেনারেল পারপাস অ্যান্ড প্লেগ্রাউন্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে এবং তার সাথে প্লেগ্রাউন্ডের জন্যও কিন্তু খরচা একটা স্টুডেন্টকে বহন করতে হয়, সেটার মূল্য হচ্ছে 5,000 টাকা প্রতি বছর। তো সব কটা মিলিয়ে এখানে 46,500 টাকা দেওয়া হয়েছে। কিন্তু এটা ছাড়া আপনাকে হিসেবটা এইভাবেই করতে হবে। সবার প্রথম কলামে যেটা হস্টেল মান্থলি চার্জেস 4,500 টাকা পার মান্থ বলা আছে, এখানে আপনার সারা বছরে খরচ হচ্ছে 54,000 টাকা। আর বাদ বাকি 2 নম্বর সিরিয়াল থেকে 9 নম্বর সিরিয়াল এখানে যেমন আছে সেই সমস্ত কটাকে আপনাকে একসাথে যোগ করে নিতে হবে। এটা হচ্ছে ক্লাস 5-এর এক্সপেন্স। এবং এখানে যেটা বলা হচ্ছে দেখুন, শিডিউল অ্যান্ড ফিজ টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অর্থাৎ ভর্তি হওয়ার সময়েই কিন্তু আপনাকে টাকাটা পে করতে হবে। এপ্রিল মাসের জন্য আবার দেখুন এখানে একটা চার্জেস দেওয়া হয়েছে, জুলাই মাসের জন্য, অক্টোবর মাসের জন্য। কেন না, প্রথমে যখন অ্যাডমিশন নেওয়া হচ্ছে তখনই আপনার কাছ থেকে 3 মাসের হস্টেল ফিজ নিয়ে নেওয়া হচ্ছে, তারপর আবার আপনার কাছ থেকে নেওয়া হবে এপ্রিল মাসে, তারপর জুলাই মাসে, তারপর অক্টোবর মাসে। এইভাবে কিন্তু টোটাল ইয়ারটাকে কমপ্লিট করে নেওয়া হবে। এটা গেল ক্লাস 5-এর ব্যাপার। এরপর চলে আসছি একসাথে আমি যে জায়গাটা আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস 6, 7, 8, 9 এবং 10। এক্ষেত্রে দেখুন প্রথমেই
ক্লাস 6 এর জন্য মানে প্রত্যেকটা ক্লাসের জন্যই প্রথম সিরিয়ালে যেটা রয়েছে হস্টেল মান্থলি চার্জেস ফর দ্য মান্থ অফ জানুয়ারি টু মার্চ, ঠিক একই রকমভাবে ওই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাসের প্রত্যেক মাসের হিসেব হচ্ছে 4,500 টাকা করে। এই 4,500 টাকা গুণিত 3 মানে 13,500 টাকা ক্লাস 6 এর জন্য নেওয়া হবে। ক্লাস 7 এর জন্য ওই 13,500 টাকা। তাহলে ক্লাস 6, 7 এবং 5 একটু আগে যেটা আমি আলোচনা করলাম প্রত্যেকেরই হস্টেল মান্থলি চার্জেস মানে ওই 3 মাসের একসাথে মিলিয়ে 13,500 টাকা করে দিতে হবে এবং সেটাকে আপনি 4 দিয়ে গুণ করে নেবেন, তাহলেই টোটাল বছরের হিসেবটা আপনি পেয়ে যাবেন। এটা গেল ক্লাস 6 আর 7 এর। এরপর 8, 9 এবং 10 এর জন্য এই 3 মাসের খরচটা হচ্ছে 14,100 টাকা। এখানে ক্লাস 8 এর জন্য 14,100, 9 এর জন্য 14,100 এবং ক্লাস 10 এর জন্য 14,100। এবার এই 14,100কে আপনি 4 দিয়ে গুণ করে নেবেন, তাহলেই কিন্তু আপনি টোটাল বছরের যে হিসেবটা সেটা পেয়ে যাবেন। এখানে প্রত্যেক মাস পিছু ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ছাত্রের খরচ হচ্ছে 4,700 টাকা করে, যেখানে ক্লাস 5, 6 এবং 7 এর খরচ হচ্ছে 4,500 টাকা করে। এই জায়গাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এরপর 2 নম্বরে রয়েছে স্টুডেন্টস হোম অ্যানুয়াল চার্জেস। এক্ষেত্রে একদম ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত একটাই চার্জেস রয়েছে, সেটা হচ্ছে 15,000 টাকা প্রতি ক্লাস পিছু। তারপর 3 নম্বরে রয়েছে বিদ্যালয় অ্যানুয়াল চার্জেস। এটাও প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে একই রকম, কারণ এটা সরকারি নিয়ম, এর বাইরে এই ফিজটা নেওয়া যায় না। এটা হচ্ছে ক্লাস 6, 7, 8, 9, 10, 5 প্রত্যেকের ক্ষেত্রেই অ্যানুয়াল ফিজ হচ্ছে বিদ্যালয় অ্যানুয়াল চার্জেস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 240 টাকা। তারপর ইউনিফর্ম চার্জ ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এটা এখানে মেনশন করা নেই, এটা অ্যাপ্রক্সিমেট আপনারা ধরে রাখুন বছরে 5,000 টাকা। তারপর এখানে রয়েছে ডিপোজিট ফর পার্সোনাল এক্সপেন্সেস, অর্থাৎ একদম ছাত্রের নিজের ব্যক্তিগত খরচের জন্য ক্লাস 6 to 9 একই রাখা রয়েছে 760 টাকা করে, কিন্তু ক্লাস 10 এর জন্য রাখা হয়েছে 1,510 টাকা। আর এখানে রয়েছে কস্ট অফ টেক্সট বুক, এটাও কিন্তু দেওয়া নেই, কারণ প্রত্যেকটা ক্লাস অনুযায়ী বইয়ের যে হিসেব নিকেশ সেটা একটু আলাদা আলাদা হয়, সেটা পরে আপনাদেরকে যখন ভর্তি হবেন তখন জানিয়ে দেওয়া হবে। আর তারপর রয়েছে কম্পিউটার ফিজ, এটা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত 2,000 টাকা করে, কিন্তু ক্লাস 10 এর জন্য 1,250 টাকা। এবার আপনারা টোটালটা একটু করে নেবেন। এখানে ক্লাস 6 এর জন্য দেওয়া হয়েছে 31,500 টাকা, কিন্তু এই অ্যামাউন্টটা বাড়বে যেহেতু কেবলমাত্র এখানে 3 মাসের হিসেব দেওয়া রয়েছে, এটা আপনি করে নিতে পারবেন। 7 এর জন্য 31,500, 8 এর জন্য 32,100, 9 এর জন্য 32,100 এবং ক্লাস 10 এর জন্য 32,100 টাকা। এখানে একটু আগে যেটা বলছিলাম আমি, যে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাকে কিন্তু পে করে দিতে হবে। জানুয়ারিতে একবার হলো, এপ্রিলে একবার পে করতে হবে, জুলাইয়ে একবার এবং অক্টোবরে একবার। প্রত্যেকটি মান্থ ওয়াইজ কিন্তু এখানে ফিজটা দেওয়া হয়েছে। ক্লাস 5 to 7 4,500 টাকা, ক্লাস 8 to 10 4,700 টাকা করে। এই জায়গাটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে যাব ক্লাস 11 এর ক্ষেত্রে। দেখুন এখানে ক্লাস 11 এর যে ফিজ ব্রেকআপটা রয়েছে এটা কিন্তু একটু লম্বা রয়েছে, একটু ভালো করে বুঝে নেবেন। 2025-26 শিক্ষাবর্ষের জন্য কিন্তু এই ফিজটা নির্ধারণ করা রয়েছে। যেমন এখানে প্রথমেই ক্লাস 11 এর জন্য এপ্রিল থেকে মে হস্টেল মান্থলি চার্জেস এখানে রয়েছে 10,000 টাকা, হস্টেল অ্যানুয়াল চার্জেস 19,000 টাকা, বিদ্যালয় অ্যানুয়াল চার্জেস 240 টাকা, ইউনিফর্মের জন্য 5,000 টাকা, পার্সোনাল এক্সপেন্সের জন্য 260 টাকা, কম্পিউটার চার্জেস 2,000 টাকা এবং অ্যাডমিশনের টাইমে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলেই অ্যাডমিশন পারপাসে অনলি অ্যাডমিশন পারপাসে আপনার কাছ থেকে নেওয়া হবে 15,500 টাকা। টোটাল এখানে 52,000 টাকা টোটাল একটা হিসেব দেওয়া হয়েছে। এছাড়াও এখানে ডিটেলস অফ হস্টেল অ্যানুয়াল চার্জেস মানে হস্টেলে থাকাকালীন হস্টেলের যে আনুষঙ্গিক খরচাসমূহ রয়েছে সেই সমস্ত জায়গাগুলো এখানে টোটাল ব্রেকআপটা ধরা হয়েছে। যেমন হস্টেলের ইলেকট্রিসিটি এবং লাইটের জন্য বছরে 2,500 টাকা, এক্সামিনেশন ফি 1,000 টাকা, হবি এবং রিক্রিয়েশনের জন্য 1,000 টাকা, ল্যাবরেটরি এক্সপেন্সের জন্য 3,000 টাকা, তারপর চুল কাটা, জামা কাপড় কাচা, জুতো সেলাই ইত্যাদি ইত্যাদির জন্য 1,000 টাকা, লাইব্রেরির জন্য 200 টাকা, ম্যাগাজিনের জন্য 100 টাকা, হস্টেল মেনটেনেন্স এবং রিপেয়ারিং চার্জেসের জন্য 2,000 টাকা, মেডিকেল চেক আপ ইত্যাদির জন্য 600 টাকা, পিকিউনিয়ারি হেল্পের জন্য 100 টাকা, পোস্টেজ এবং টেলিফোন চার্জেস মানে ধরুন প্রত্যেকটি ছাত্রের কাছে তো মোবাইল ফোন এসব তো অ্যালাউ থাকে না, ধরুন কাউকে চিঠি করতে হলো কোনো গার্জেনকে বা ফোন করতে হলো, তার জন্য কিন্তু এখানে
ধরে রাখা হচ্ছে সেটা হচ্ছে বছরে ৫০০ টাকা, প্রিন্টিং এবং স্টেশনারি চার্জেস ৫০০ টাকা, বিদ্যালয় ডেভেলপমেন্ট চার্জ এটা হচ্ছে ২৫০০ টাকা, সফটওয়্যার মেইনটেন্যান্স চার্জেস ১,০০০ টাকা, স্পোর্টস এবং গেমসের জন্য ১,০০০ টাকা এবং বিদ্যালয় স্টাফ অ্যালাওয়েন্স তার জন্য ২,০০০ টাকা, টোটাল ১৯,০০০ টাকা। অর্থাৎ এখানে ক্লাস 11 এর জন্য ৫২,০০০ টাকার একটা ব্রেকআপ এবং তার সাথে ১৯,০০০ টাকার একটা ব্রেকআপ। এই টোটালটা কিন্তু এখানে ধরা হয়েছে। তাহলে একদম ক্লাস 5 থেকে ক্লাস 11 পর্যন্ত টোটাল যে ফিস ব্রেকআপ সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করেই আপনারা উপকৃত হবেন। কারণ এই ধরনের একটা ব্লুপ্রিন্ট যদি আপনারা আগে থেকেই পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন করাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। কারণ বিভিন্ন জনের ফিন্যান্সিয়াল ম্যাটার বিভিন্ন রকম। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসছে এবং যাতে অন্যান্যদের উপকারে আসে তাই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।